নমস্কার, আমি পৌলমী চলে এসেছি হেলদি হলুদের লাড্ডুর রেসিপি নিয়ে। এই শীতকালে কাঁচা হলুদের যে কী গুণাবলী সেটা সকলেই জানেন। তো কাঁচা হলুদটাকে প্রথমে আমি গ্রেট করে নিলাম, তারপর কিছু নিলাম এসেনশিয়াল সিডস যেমন সানফ্লাওয়ার, পামকিন, মাখানা, ফ্ল্যাক্স সিডস আর গোঁদ এই সময় কিন্তু আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করবে। ফ্ল্যাক্স সিডস, মাখানা, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস এইগুলোর তো গুণাবলী জানাই আছে, যেমন আমাদের কোলেস্টেরলটাকে লো করে, সেরকম হার্ট হেলথ, গাট হেলথ, আরও অনেক কিছু, ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে এবং হজম শক্তিটাতেও সাহায্য করে। ফাইবার আছে এগুলোর মধ্যে। তো প্রথমে আমি ঘিতে আমি ভালো করে গোঁদটাকে সুন্দর করে ফ্রাই করে নিলাম, তারপরে সেই বেঁচে যাওয়া ঘিতেই মাখানাটাকেও ফ্রাই করে নিলাম একটু ক্রাঞ্চি হওয়া অবধি। দেখুন, আপনারা ইচ্ছা করলে এখানে কিন্তু সিডসগুলোও আপনারা ঘিতে ফ্রাই করতে পারেন। যেহেতু আমি এটা সম্পূর্ণ হেলদি ওয়েতে বানাচ্ছি, তাই কিন্তু আমি ফ্ল্যাক্স সিডস বা অন্য সিডসগুলো কিন্তু আমি ড্রাই রোস্ট করছি, জাস্ট পপ করা অবধি। যখন চিরবির করবে নামিয়ে নেবেন। এরপর এই শীতকালে এই হলুদের লাড্ডুটা যদি আপনি বাড়িতে বানিয়ে খান, এখানে আমি রাজগীরা ফ্লাওয়ার ইউজ করেছি, যেটা আমাদের প্রোটিন, ক্যালসিয়াম এবং কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রলের সাথে সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকেও স্ট্রং করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে ঘিতে ওই গ্রেটেড হলুদটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে একটা বড় বোল নিতে হবে, যার মধ্যে এই সবগুলো মাখতে হবে। তো আগে যে আমি ফ্ল্যাক্সিডটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে পাউডার ফর্মে নিয়ে এলাম। তারপরে ওর সাথে আমি গোঁদটা দিয়ে দিলাম। গোঁদটা যেহেতু ঘিতে ফ্রাই করা ছিল, এটা একটু ভেজা ভেজা একটু এরকম রং হয়ে গেল। এরপর মাখানাটাকেও আমি গুঁড়ো করে নিলাম। সব একটা বড় বোলের মধ্যে নিচ্ছি, যেখানে আমার সুবিধা হবে মাখাতে। তা এই লাড্ডুটা শীতকালে আপনারা বানালে প্রত্যেক দিন সকালবেলা যদি একটা করে খেতে পারেন, খুব উপকার হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা দুটোও খেতে পারে, সকালে একটা বিকালে একটা। তারপরে নাটস আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি বারবার বলছি আমি ঘি দিইনি, আপনারা ঘি দিয়েও নাটস রোস্ট করতে পারেন। তারপর এরকম কোর্সভাবে আমি সেটাকে গুঁড়ো করে নিলাম, যাতে আমার বাইট আসে। আপনারা চাইলে পুরো পাউডার করতে পারেন। তারপর ঘিতে আমি আটা নিয়েছি, আটাটাকে ভালো করে রোস্ট করে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। এখানেও আবারও বলে রাখি, ঘিটা আমি কিন্তু পরিমাণে অল্প নিয়েছি, যেহেতু আমি এটা পুরো হেলদি ভার্সন বানাচ্ছি। আপনারা চাইলে আরও ঘি নিতে পারেন। এই যে দেখুন, একটা বড় বলে আমি নিয়ে নিয়েছি সব ফ্ল্যাক্স সিডস, যেগুলো আমি এতক্ষণ গুঁড়ো করেছি, সেগুলো সব একসাথে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে বলে রাখি, এখানে মিষ্টত্বের জন্য আমি কিন্তু গুড় ইউজ করেছি, আপনারা চাইলে মিছরি ইউজ করতে পারেন। এরপর ওই রোস্টেড আটাটাকেও আমি মিশিয়ে নিলাম, তারপরে সিডসগুলো মিশিয়ে নিলাম। এবার দেখুন, আমি কিছুটা খেজুর কুচো করে রেখেছি আর কিশমিশ। এটা ন্যাচারাল সুইটনেস দেবে, সাথে এর যা যা উপকারিতা আছে সব তো আপনারা পাচ্ছেন। তো এটাকে আমি অল্প ঘিতে একটু হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এইটাকেও আমি ওই সব যেখানে মিশিয়েছি সেখানে মিশিয়ে নিলাম। এবার গুড়টা যে নিয়েছি আমি, এই যে যা যা পরিমাণে আমি নিয়েছি সব পরিমাণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে পুরো প্রসেসটা আমি বলে দিলাম। আর যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজ পৌজ উইকেন্ডেজের এবং পৌলমী সরকার আমার প্রোফাইল ফলো করতে পারেন। ভালো লাগলে অন্তত একটা লাইক কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের লাইক কমেন্টস আমাকে আরও কিছু করার সাহায্য করবে। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেল পৌলমী আছে, একটু ভালোবাসা জানিয়ে যাবেন, লাইক কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন। গুড়টাকে আমি জাস্ট গ্রেট করে নিয়েছি, আর গলানোর জন্য যেটুকু জল লাগে একটু লিকুইফাই করার জন্য যতটা গুড় তার হাফ জল নিয়েছি। জাস্ট একটা ফুট দেব, ফুটিয়ে নিয়ে এই গরম গুড়টাই কিন্তু আমি ওই মিক্সচারে দিয়ে দেব। এখন অনেকেই বলতে পারেন এত কম ঘি নিলাম, লাড্ডুটা বাইন্ড হবে কি করে? লাড্ডু বাইন্ড হবে এই গুড়ের সিরাপটা দিয়েই, লাড্ডুটা বাইন্ড হবে। তারপরে খেজুর আছে, বাইন্ডিং অটোমেটিক্যালি আসবে। এবার আমি কিন্তু হলুদটা মিলিয়ে নিলাম। দেখুন, গুড়টা মিশাচ্ছি। এত গরম থাকে এই সময় কিন্তু কেউ হাত দেবেন না, স্প্যাচুলা দিয়ে এটা মিক্স করবেন। মিক্স করে হাতে সামান্য ঘি লাগিয়ে
হালকা গরম থাকা অবস্থায় আপনারা ধরতে পারছেন, সেরকম অবস্থাতেই কিন্তু লাড্ডুটা বাইন্ড করতে থাকবেন এরকম চেপে চেপে, তাহলে লাড্ডুটা সুন্দর বাইন্ড। আর এটা এখন যেরকম প্রথমে যখন বানাবেন খুব সুন্দর শাইন করবে, এটা লাড্ডুটা যখন আপনি স্টোর করবেন আস্তে আস্তে না এই শাইনটা একটু চলে যাবে, কিন্তু তাতে কোনো ক্ষতি নেই, টেস্ট আপনার একই থাকবে। আর এই লাড্ডুটা আপনি বাইরে রেখে দিতে পারবেন প্রায় 10 দিন মতো, এটা ইজিলি থেকে যাবে। যদি তাও কোনো কনফিউশন হয় বা কিছু হয় ফ্রিজে রাখতে পারেন, কৌটোর মধ্যে 10 থেকে 15 দিন ইজিলি থেকে যাবে। আর আরও যদি বেশি ঘি দেন এটা মোটামুটি 1 মাস থেকে যাবে। আমি যেহেতু ঘিটা কম দিয়েছি সেহেতু আমি কথাটা বললাম। এবার বাইন্ড করতে করতে গিয়ে যদি আপনার মিক্সচারটা ঠান্ডা হয়ে যায়, যদি বাইন্ডিং না আসে, তখন কি উপায়? তখন একটাই উপায়, একটু ঘি গরম করে গলিয়ে ঢেলে দেবেন, আবার মিক্সচারটা আপনার গ্যাদার হয়ে যাবে আর সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে। এই শীতকালে হলুদের লাড্ডু খান এবং বাড়ির সকলকে খাওয়ান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করি। আর কাঁচা হলুদ তো আমরা বাচ্চাদের এমনি খাওয়াতে পারি না, এত গুণের একটা জিনিস, তাই এইভাবে খাওয়ার পদ্ধতিটাই মাথায় এলো। আমার বাচ্চাও খেতে পারবে, আপনার বাচ্চাও খেতে পারবে, শুধু বাচ্চা কেন, আপনিও খেতে পারবো। বানিয়ে দেখুন, খেয়ে দেখুন। আর একটা কথা বলে দিই, গুড় যেটা আমি পরিমাণ দিয়েছি সেটা নর্মাল মিষ্টত্ব হিসাবে দিয়েছি। কেউ যদি বেশি মিষ্টি খান বেশি ইউজ করতে পারেন, গুড়ের বদলে আপনারা মিছরি, চিনি যেটা খুশি ইউজ করতে পারেন। গুড়টা একটু হেলদি হয় সেই জন্য, তবে মিছরিটাও আপনারা ইউজ করতে পারেন। এই হচ্ছে আমার তৈরি হয়ে গেছে লাড্ডু। আমি পৌলমী এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আপনারা এতক্ষণ সময় দিয়েছেন আমাকে আমার এই ভিডিওটা দেখার জন্য, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কাঁচা হলুদ তাহলে এবার শীতকালে বাচ্চাদের খাইয়েই দেওয়া যাক, তাই নয় কি? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমি এই টিফিন বক্সে, দেখুন স্টিলের টিফিন বক্সেই স্টোর করেছি, বাইরেই রেখেছি। প্রত্যেক দিন সকালবেলা একটা করে সবাই খেতে পারেন। যাদের ব্লাড সুগার আছে, মেডিসিন নিচ্ছেন, বুঝে খাবেন, দরকার হলে 1 দিন বা 2 দিন অন্তর খাবেন, বা হাফ খেতে পারেন, সপ্তাহে 1টা বা 2টো। অসুবিধা হবে কি খুব? গুড়টা আর একটু কমিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না এই শীতকালটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শীতকাল এনজয় করুন। আজ তাহলে আসি।